এবার নতুন চ্যানেলের তো ভাগ্য খুলে গেল, নতুন চ্যানেলের কপাল খুলে গেল। নতুন চ্যানেল এবার গ্রো হবে এবং চ্যানেলটা মনিটাইজ হবে খুব অল্প সময়ের মধ্যে, অল্প দিনের মধ্যে। আজকের ভিডিওতে তোমাদেরকে এমন মেথড দেখাবো, সেই মেথডের দ্বারা তোমরা পারবে তোমাদের শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক, সেই চ্যানেলটাকে খুব সহজে বড় বানিয়ে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে। দেখো, তোমরা তো অনেকেই জানো যে তোমরা ভিডিও করছো কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, চ্যানেলে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে না। এবার সব কিছু হবে, বুঝতে পেরেছো? সব হবে এ টু জেড। মানে তোমার ভিডিওতে ভিউজও আসবে, চ্যানেলে সাবস্ক্রাইবারও হবে, চ্যানেলের ক্রাইটেরিয়াও পূরণ হবে, চ্যানেলটাকে মনিটাইজও করতে পারবে। কিন্তু কোন মেথডে হবে, কিভাবে হবে, সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো। সেই জন্য বলছি মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটাকে দেখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারলে তবে তুমি তোমার চ্যানেলটাকে খুব কম সময়ের মধ্যে মনিটাইজেশন করতে পারবে। তো চলো আর দেরি নয়, তোমাদেরকে সবটা দেখিয়ে দিই কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব কম সময়ের মধ্যে মনিটাইজ করবে, নতুন চ্যানেলকে মনিটাইজ করবে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য তোমাকে চার্জ পে করতে হবে। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করলে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ কিন্তু কল করবে না। ওকে? আর তোমরা যারা ভিডিও দেখে সলভ করতে পারছো, তোমরা কেউ মেসেজ করবে না। যারা ভিডিও দেখে সলভ করতে পারবে না, তারাই কিন্তু মেসেজ করবে। আর যে কোনো কাজ করে দেওয়া হলে তার জন্য ফিস দিতে হবে। ওকে? তো এবার আমি তোমাদেরকে দেখাবো নতুন চ্যানেলের কপাল কিভাবে খুলে গেল, নতুন চ্যানেলের ভাগ্য কিভাবে খুলে গেল, নতুন চ্যানেল কিভাবে তাকে মনিটাইজ হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা করার জন্য সর্বপ্রথম তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে সোজাসুজি চলে যাও প্লে স্টোরে। প্লে স্টোরে চলে গেলে, প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখান থেকে সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ বারের মধ্যে সার্চ করো। কি লিখবে না, ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করো। লেখার পরে দেখো এই যে আমার ওয়াইটি স্টুডিও এখানে চলে এসছে। এখানটায় দেখো এই যে ওয়াইটি স্টুডিওটা এখানে ওপেন লেখা আছে। তোমার যদি এখানটাতে আপডেট লেখা থাকে, আপডেটটা একটু করে নেবে। ঠিক আছে? আপডেট করে নিলে তবেই কিন্তু তুমি এই কাজটা করতে পারবে। এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে। সে কাজটা কি? সে কাজটা এবার তোমাকে করতে হবে, ওয়াইটি স্টুডিওটা ওপেন করতে হবে। ওপেন করলে, ওপেন করার পরে দেখো তোমার ভিডিওতে ভিউজ আসছে না। যেমন আমার ভিউজ আসছে না, তোমাদেরও কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। ঠিক আছে? আমার এই মেন চ্যানেলে এখন ডাউন চলছে, ভিডিওতে ভিউজ কিন্তু খুব কম পাচ্ছে। আমার চ্যানেল মনিটাইজ, বুঝতে পেরেছো? আমার মনিটাইজ চ্যানেল, এখানে আমার কোনো প্রবলেমের কিছু নেই। আজকে ভিউজ আসে, কালকে ভিউজ আসবে, ন্যাচারাল ব্যাপার এটা। বুঝতে পেরেছো? তো এবার দেখো তোমাদের কি করতে হবে। যেই ভিডিওটা তোমরা আপলোড করেছো, সেটা হতে পারে আজকের ভিডিও বা কালকের ভিডিও, পরশুর ভিডিও বা তার পুরনো ভিডিও, নো প্রবলেম। ঠিক আছে? সেই ভিডিওগুলোকে নিয়ে কিছু কাজ করতে হবে। তুমি যে একটা ভিডিওর সঙ্গে করতে পারো, অনেকগুলো ভিডিওর সঙ্গে কিন্তু এই কাজটা করতে পারো। এর জন্য তোমায় কি করতে হবে, জাস্ট ভিডিও টাইটেলের মধ্যে ক্লিক করে দাও। এবার তোমরা অনেকে হয়তো বুঝে গেছো যে না, এখানে মনে হয় আমার টাইটেল চেঞ্জ করতে বলবে বা অন্য কিছু চেঞ্জ করতে বলবে। আমি কিচ্ছু বলবো না, জাস্ট আমি এখানটাতে পেন্সিলের মধ্যে ক্লিক করে দিচ্ছি। এই পেন্সিলের মধ্যে ক্লিক করে দিলাম। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সোজাসুজি দেখো টাইটেল রয়েছে, এখানে ভিজিবিলিটি রয়েছে, অডিয়েন্স রয়েছে, প্রোডাক্ট রয়েছে, কিচ্ছু দরকার নেই, আমার লাগবে না। সোজাসুজি শো মোরের মধ্যে ক্লিক করব। এই শো মোরের মধ্যে ক্লিক করে দিলাম। শো মোরের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে একটু উপরের দিকে তুলবো। উপরের দিকে তোলার পরে এখানটায় দেখো কি রয়েছে। এখানে রয়েছে এই যে এখানটাতে লোকেশনটা রয়েছে। এই লোকেশনটা একটা কাজ করো, এখানটাতে এশিয়া করে দাও। ASIA, এশিয়া। ঠিক আছে? করে এই সার্চ করে দাও। এবার এই এশিয়া চলে এসছে, এশিয়াটা চুজ হয়ে গেল এখানটাতে। ঠিক আছে? এই যে এশিয়া চুজ হয়ে গেল। এবার একটা কাজ করো, একদম পুরো এখানটাতে মনিটাইজেশন সেকশনে কিছু দরকার নেই আমার, কেননা তোমার তো মনিটাইজ নেই চ্যানেল, এখানে কিছু দরকার নেই। আর নিচেরটাতেও কিছু দরকার নেই। আমার দরকার হচ্ছে এইখানটাতে, এই যে কমিউনিটিতে দরকার। এর মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে সর্বপ্রথম এখানটা দেখো তো লাইটটা অন আছে কিনা। লাইটটাকে যদি অন না থাকে তাহলে লাইটটাকে অন করে দাও। আর শর্ট পিক্সেলটা ঠিকঠাক আছে কিনা একটু দেখে নাও। আর এখানটাতে দেখতে পাচ্ছ কি কমেন্টস আসে, কমেন্টসটা থেকে অন রাখো। আমার যেন অন আছে, তোমাদের অন যেন থাকে। এরপরে নেক্সট কাজ তোমায় কি করতে হবে, এই দেখতে পাচ্ছ ইনভাইট এ কোলাবরেটর, এখানে জাস্ট ক্লিক করে দাও। এই যে এখানে ক্লিক করে দিলে, এখানটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার এখানটাতে কিন্তু একটা কোলাবরেশন দেখাচ্ছে। দেখতে পাচ্ছ? ইউটিউবার জোন অ্যাক্টিভ কোলাবরেটর। তোমাদের কিছু দেখাচ্ছে? তোমাদের কিচ্ছু দেখাচ্ছে না। ঠিক আছে? তো এখানটাতে কি বলছে না, সার্চ ফর এ চ্যানেল। জাস্ট এই সার্চ ফর এ চ্যানেলের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে এবার এখানটাতে একটা চ্যানেল সার্চ করবে। কার চ্যানেল সার্চ করবে, কি সার্চ করবে, এবার একটু বুঝে নাও ভালো করে। দেখো, তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও করছো সেই ক্যাটাগরির তোমার থেকে একটু বড় চ্যানেল। বুঝতে পেরেছো? তোমার ধরো 1000 সাবস্ক্রাইবার রয়েছে, তাহলে তুমি সার্চ করবে এমন চ্যানেল দেখে তার চ্যানেল যেন 2, 2500, 5000, 10,000 সাবস্ক্রাইবার আছে। কিন্তু একবার 2 লাখ, 5 লাখ, 2 মিলিয়ন, 3 মিলিয়ন করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তোমাকে তোমার থেকে বড় ক্রিয়েটার্স কিন্তু মানে চ্যানেলটা সার্চ করতে হবে। যেমন ধরো আমারই চ্যানেল আমি সার্চ করি ইউটিউবার
হাউস সাপোর্ট, এই যে আমি সার্চ করলাম আমার চ্যানেলটা, এই যে চলে এলো এখানটায়। জাস্ট দেখো এই যে আমার চ্যানেলের মধ্যে বেশি সাবস্ক্রাইবার নেই, যেটা ছোট চ্যানেল, ঠিক আছে। তো অ্যালাউ অ্যানালিস্ট এখানে আমি ওটাকে অন করে দেবো, তোমরা চাইলে অন করবে, অন না করলেও কোনো ক্ষতি নেই। তারপরে এখানটায় দেখো এই যে এখানে কি লেখা রয়েছে না, ক্রিয়েট লিঙ্ক, এই ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করে দাও। ক্রিয়েট লিঙ্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছ কি কপি আছে, তুমি কপি করে নিতে পারো এক্ষুনি, বা শেয়ারে ক্লিক করতে পারো, শেয়ারে ক্লিক করলেও হয়ে যাবে। জাস্ট এবার এখানটাতে এই যে আমি শেয়ারের মধ্যে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করার পরে আমি এবার হোয়াটসঅ্যাপে চলে যাবো। তোমরা হোয়াটসঅ্যাপে যেতে পারো, ফেসবুকে যেতে পারো, টুইটারে যেতে পারো, বা আদার্স অন্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে যে কোনো জায়গায় গেলেই কিন্তু হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো আমি এবার ফোনটা বের করে নিলাম একটা, ঠিক আছে। এইবার দেখো এখানে কি করতে হবে, এইবার এখানটাতে সোজাসুজি আমি হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে চলে গিয়ে এখান থেকে আমি এই যে এটাকে চুজ করলাম, এবার আমি এটাকে সেন্ড করে দিলাম, ঠিক আছে। এই যে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিয়েছি, সেন্ড করার পরে আমি এখান থেকে ব্যাক করবো একবার, আরেকবার ব্যাক করব, ব্যাক করে এবার আমি আরেকবার এখান থেকে ব্যাক করব, আরেকবার ব্যাক করবো। দেখো সেভটা এখানে কিন্তু কালো হয়ে এসছে, এই সেভটার মধ্যে ক্লিক করে দেবো। এই সেভের মধ্যে আমি ক্লিক করে দিলাম, এটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। তো সেভ হয়ে যাওয়ার পরে এইবার আমি আমার যেই মানে নাম্বারে আমি পাঠিয়েছি ওই লিঙ্কটা, সেই নাম্বারটা আমি এখান থেকে বের করে নেব। হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি, হোয়াটসঅ্যাপে গিয়ে আমি এই বের করে নিলাম। এই যে এই দেখো লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে, এই যে লিঙ্ক, ঠিক আছে। লিঙ্ক দেখিয়ে দিলাম, এবার লিঙ্কের মধ্যে ক্লিক করি। লিঙ্কের মধ্যে ক্লিক করলে পরে দেখো তোমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে, দেখো ওপেন হচ্ছে, ঠিক আছে। এই যে দেখো এই যে ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেল। দেখো অ্যাক্টিভ লেখা রয়েছে, ঠিক আছে, সরি অ্যাকসেপ্ট লেখা রয়েছে। তো আমি অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দিলাম। এই যে অ্যাকসেপ্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এক্ষুনি, দেখো অ্যাকসেপ্ট হয়ে গেছে কোলাবোরেশন, ঠিক আছে, অ্যাকসেপ্ট হয়ে গেল। তো এখানকার কাজ কিন্তু আমার কমপ্লিট, জাস্ট একটা ক্লিক, তুমি যাকে পাঠাবে তার জাস্ট একটাই ক্লিক করতে হবে, ঠিক আছে। করলাম, হয়ে গেল ওটা। এবার আমি আবার পেন্সিলের মধ্যে ক্লিক করব, আবার আমি পেন্সিলের মধ্যে ক্লিক করে এখান থেকে সোজাসুজি আমি আবার শো মোরে ক্লিক করব। শো মোরে ক্লিক করার পরে এই কোলাবোরেশনের মধ্যে চলে আসবো। এই যে এখানটাতে ইনভাইট এ কোলাবোরেটর, এখানে জাস্ট আমি ক্লিক করে দেবো। দেখো আগে এখানটাতে একটা মাত্র ছিল অ্যাক্টিভ কোলাবোরেটর, এখন কিন্তু দুটো হয়ে গেল অ্যাক্টিভ কোলাবোরেটর, দেখতে পাচ্ছ এই যে অ্যাক্টিভ কোলাবোরেটর। তো এখন একটুখানি বুঝে নাও যে তুমি শুধুমাত্র সার্চ করলে তাহলে কিন্তু হবে না। তুমি যে কারো চ্যানেলকে সার্চ করলে সঙ্গে সঙ্গে লিঙ্কটা কপি করলে, এবার হোয়াটসঅ্যাপে চলে গেলাম, আমি আমারটায় পাঠিয়ে দিলাম, আমি তো আমাকে চিনি। এবার তোমাকে একটা কাজ করতে হবে, সেটা কি, তোমার তার সঙ্গে আগে কন্ট্যাক্ট করে নিতে হবে, সেটা হোয়াটসঅ্যাপে হোক, মেসেঞ্জারে হোক, টুইটারে হোক, বা তোমার ইনস্টাতে হোক, ফেসবুকে হোক, তুমি তার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, তার সঙ্গে ফ্রেন্ডশিপ বানিয়ে নেবে আগে। তারপরে তাকে তুমি বলবে যে আমার চ্যানেলটা একটু কোলাবোরেশনে দিয়ে দাও, ঠিক আছে। কারণ সেম সেম ক্যাটাগরি দেবে, কিন্তু অন্য ক্যাটাগরি দিলে কিন্তু হবে না, সেম সেম ক্যাটাগরি দেবে। তার সঙ্গে কন্ট্যাক্ট করে ফ্রেন্ডশিপ করে নি, তারপরে তাকে এই লিঙ্কটা পাঠাবে। সেটা তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এক্স বা তোমরা ইনস্টাতে যে কোনোভাবে পাঠিয়ে দিতে পারো। তারপরে সে যদি অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করলেই কিন্তু সঙ্গে সঙ্গে সেই কোলাবোরেশনটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের যদি কোনো বড় ক্রিয়েটারের সঙ্গে ফ্রেন্ডশিপ হয়ে থেকে থাকে, তাহলে কিন্তু একদিনের মধ্যেই হয়তো তুমি তোমার ক্রাইটেরিয়া পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারো, বুঝতে পেরেছো। যদি বড় চ্যানেল হয়ে থাকে, ধরো একটা চ্যানেলের মধ্যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং সে ভিডিও আপলোড করলেই 2 লাখ, 3 লাখ, 5 লাখ ভিউজ চলে আসছে, তো সেক্ষেত্রে তুমি তার সঙ্গে যদি একবার কোলাবোরেশন করতে পারো, সেক্ষেত্রে তোমার ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারছো, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে। একটা ভিডিও থেকেই তোমার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবকিছু পূরণ হয়ে যাবে, টেনশনের কিন্তু আর কিচ্ছু থাকবে না, বুঝতে পেরেছো। যদি এইরকম কোনো বড় ক্রিয়েটারের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারো, তবে কিন্তু একদম পুরো সোনে পে সুহাগা, তোমার তোমার চ্যানেলটা একদিনের মধ্যেই গ্রো হয়ে গেল, একদিনের মধ্যেই তোমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল, একদিনের মধ্যেই তুমি চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারলে, বুঝতে পেরেছো। যদি খুব বড় ক্রিয়েটার না হয়, যদি মাঝারি ক্রিয়েটারও যদি হয়ে যায়, তবু কিন্তু তুমি মোটামুটি 1 সপ্তাহ 10 দিনের মধ্যে এরকম যদি কোলাবোরেশন করতে পারো, 8-10টা ভিডিও দিয়ে যদি করতে পারো, তাহলেও কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে খুব কম সময়ের ভিতরেই, বুঝতে পেরেছো। তো এই কাজগুলো করো, এই কাজ করো, এবং সঙ্গে ভালো কন্টেন্ট তোমায় কিন্তু অতি অবশ্যই দিতে হবে। ভালো কন্টেন্ট দিলে তবেই কিন্তু এগুলো সম্ভব, ঠিক আছে। ভালো কন্টেন্ট না হলে কিন্তু অডিয়েন্স তোমার ভিডিও দেখবে না, যতই সে পুশ করে দিক, ঠিক আছে, যতই সে কোলাবোরেশনটা অ্যাকসেপ্ট করে নিক, তবে কিন্তু দেখবে না লোকে তোমার ভিডিও। লোকে তোমার ভিডিও তখনই দেখবে তোমার ভিডিও ভালো যেন হয়, বুঝতে পেরেছো। যাই হোক, তোমাকে দেখিয়ে দিলাম কি করে খুব সহজে চ্যানেলটাকে মনিটাইজ করবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।